দর্শক, চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় চামড়ার গুদাম যে এলাকাটি, সেই এলাকায় এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এবং একটি সরাসরি কোতোয়ালি থানার একটি অভিযান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং ধারণা করা হচ্ছে প্রায় লাখখানেক পিস ইয়াবা এই গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ পূর্বে। এবং এখানে আমরা কোতোয়ালি থানার একটি টিম দেখতে পাচ্ছি, যেখানে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সহ যারা কর্মকর্তারা রয়েছেন তারা সকলে কিন্তু উপস্থিত আছেন এবং তারা গোপন সংবাদের ভিত্তিতেই মূলত এই অভিযান পরিচালনা করেন এবং এই অভিযান পরিচালনার পরেই একটি টয়োটা প্রিমিও গাড়ি থেকে কিন্তু উদ্ধার করা হয় এই ইয়াবাগুলো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বক্সের মধ্যেই কিন্তু এগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং এই ইয়াবাগুলো প্রায় লাখখানেক পিসের মতো রয়েছে এখানে, যার বাজার মূল্য আসলে নিরূপণ করার এখনো হয়নি। এবং এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে এবং এই ইয়াবাগুলো উদ্ধার করার পাশাপাশি যে গাড়িটি রয়েছে, যে গাড়িতে মূলত এই মাদকগুলো পাওয়া গেছে, সেই গাড়িটিও কিন্তু জব্দ করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এই মুহূর্তে আমরা যদি দেখি চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকার যে চামড়ার গুদাম যে এলাকাটি, সেই এলাকাটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রিমিও গাড়িটি, সেই প্রিমিও গাড়িটি এই মুহূর্তে কিন্তু জব্দ করা হয়েছে এবং যেই পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু জব্দ করে এই গাড়িটি কিন্তু এখন এই মুহূর্তে থানায় নিয়ে যাচ্ছেন। এবং যেই জব্দকৃত যে ইয়াবাগুলো রয়েছে, সেই ইয়াবাগুলো কিন্তু এখনো পর্যন্ত পরিমাপ করা হয়নি যে কতগুলো আসলে উদ্ধার করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে প্রায় লাখখানেকের মতো হবে, লাখখানেক পিসের মতো হবে যে ইয়াবা উদ্ধার করা হয়েছে এখানে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটি জব্দ করা হয়েছে, সেই গাড়িটিও কিন্তু এই মুহূর্তে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু গাড়িতে কিন্তু যারা ছিলেন তাদের সম্পর্কে আসলে আমরা এখনো পর্যন্ত কোনো তথ্য জানতে পারিনি। তবে কথা বলে যেটা আমরা একটু জানার চেষ্টা করব যে আচ্ছা, একটু আমাদের বলবেন যে এই গাড়িতে আপনারা যখন আপনারা সার্চ করলেন তখন আপনারা কি পেলেন বা কাদের পেলেন, অথবা গাড়ির ভিতর কারা উপস্থিত ছিল, একটু আমাদের একটু বলবেন। না, আমরা যখন এখানে যে আমাদের যে রেগুলার নিরাপত্তা বেষ্টনীর জন্য আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশনাক্রমে, আমাদের পুলিশ কমিশনার স্যারের নির্দেশনাক্রমে আমরা যখন চেকপোস্ট করছিলাম, তখন এই গাড়িটির মানে আচরণ এবং তাদের যে অবয়ব, এটা আমাদেরকে একটু সন্দেহজনক মনে হয়। আমরা গাড়িটা সিগন্যাল দিই চেক করার জন্য, তখন সে স্বাভাবিক একজন ড্রাইভারের মতোই গাড়িটি পাশে একটু চাপিয়ে দাঁড়িয়ে সে হঠাৎ করে সে গাড়িটা পাশে রেখে সে দূরে পালায়। আমরা তারে ধরার চেষ্টা করি, কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে আমাদের কাছে সন্দেহজনক মনে হয় আমরা মিডিয়া থেকে শুরু করে আশেপাশের দোকানদার এবং যারা আছে স্থানীয় পথচারী সবাইকে ডেকে আমরা চেক করি। এখানে আমরা প্রায় 10 প্যাকেট আমরা মাদক তথা ইয়াবা আমরা পাই। আমরা এগুলা পূর্ণাঙ্গ গণনা করার পরে আমরা আসলে বলতে পারবো যে আসলে কত পিস বা কতটুকু পেয়েছি। সাথে একটা আমরা স্মার্টফোন পেয়েছি গাড়িতে, যে ড্রাইভার ফেলে গিয়েছে। আমরা ওই স্মার্টফোন থেকে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এটা সংগ্রহ করার পরে আমরা বাকিটা বলতে পেরেছেন। না, ড্রাইভার ছিল, শুধু ড্রাইভার পালিয়ে গেছে, মোবাইল ফোন এবং গাড়ি সহকারে। আমরা এটা আরেকটু বিস্তারিত চেক করার পর আমরা বিস্তারিত বলতে পারবো। আমরা এখন আমাদের চাবি সহ রেখে পালিয়ে গেছে। না, চাবি গাড়িতে ছিল না, গাড়ি কিন্তু স্টার্টে ছিল, সে টান দিয়ে চাবিটা নিয়ে পালিয়ে গেছে। জি, কত পিস ইয়াবা হতে পারে এখানে আমরা ধারণা করছি এখানে হয়তো প্রায় 1 লক্ষ কাছাকাছি হতে পারে। আর বাকিটা গণনা করার পর আমরা এক্স্যাক্টলি বলতে পারবো। এখনো অ্যামাউন্টটা আসলে এসেছে আমরা ধারণা করছি এটা কক্সবাজার থেকে, যেহেতু ঢাকা মেট্রো গাড়ি, সম্ভবত তারা ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছিল। কখনকার ঘটনা আনুমানিক? এটা সব মিলিয়ে হয়তো ঘন্টাখানেক। গাড়িটাকে কি জব্দ করছেন? জি, সঠিক। গাড়িটা মাদক সহকারে আমরা জব্দ করছি। দর্শক, কথা বলছিলাম কোতোয়ালি থানার একটি টিমের সাথে, যে টিম আসলে এখানে তল্লাশি চালিয়েছিলেন একটি গাড়িতে, যে গাড়িটি আসলে তারা বলছেন যে কক্সবাজার থেকে আসার পথে এবং ঢাকা মেট্রো একটি গাড়ি, যেই গাড়িটি এখানে যাওয়ার সময় তারা তাদের যে তল্লাশি চৌকি রয়েছে সেখানে যখন তারা তল্লাশি করেন, সেখানে প্রায় 10 প্যাকেটের মতো ইয়াবা তারা উদ্ধার করেন, যেখানে তারা বলছেন যে আনুমানিক প্রায় লাখখানেক পিস ইয়াবা
তারা এখন পর্যন্ত এখানে হতে পারে বলে তারা জানাচ্ছেন এবং যেই গাড়িটি তারা উদ্ধার করেছেন সেই গাড়িটি কিন্তু তারা এই মুহূর্তে কোতোয়ালি থানার দিকে নিয়ে গেছেন এবং যেই গাড়িটি জব্দ করা হয়েছে সেই গাড়ির ড্রাইভার কিন্তু আসলে ফেলে গেছে এবং গাড়িটি চালু অবস্থাতেই গাড়িটি ফেলে যাওয়ায় সেই গাড়িটি কিন্তু চালিয়ে কোতোয়ালি থানার দিকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার যারা দায়িত্বরত রয়েছেন তারা। এবং এই ঘটনাটি চট্টগ্রামের নতুন বীজ এলাকায় চামড়ার গুদাম এলাকা যেটি রয়েছে সেখানেই কিন্তু ঘটেছে প্রায় ঘণ্টাখানেক পূর্বে এবং পরবর্তীতে বাকি যাচাই বাছাইয়ের পর এবং অনুসন্ধানের পর আসলে জানা যাবে যে আসলে মূল ঘটনাটি কী ছিল। এটাই আসলে আমরা এখন পর্যন্ত কথা বলে জানতে পারলাম। চট্টগ্রাম নতুন বীজ এলাকা চামড়ার গুদাম এলাকা থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সঙ্গে ছিলাম আবির আহমেদ।